আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশন গাইড থেকে আমি মোহাম্মদ রাফিউল্লাহ রাব্বি। আজকে আমরা একটা ইচ্ছা ডেল্টা পাওয়ার সার্কিট তৈরি করব এবং সিমুলেশন করে দেখাবো। তো আমাদের প্রথমে যেটা দরকার একটা কন্ট্রোলিং সার্কিট তৈরি করা, সেটা আমরা গত ভিডিওতে আমাদের দেখাইছি। যদি সেটা নিয়ে কোনো প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট বক্সে করতে পারেন। তো আমাদের প্রথমে যেটা দরকার একটা সাপ্লাই দরকার 3 ফেজ। তো আমরা এখানে সাপ্লাইটা অ্যাড করে নিব এবং সাথে সাথে একটা প্রোটেকশন ডিভাইস দরকার আমাদের সার্কিট ব্রেকার, একটা 3 ফেজ সার্কিট ব্রেকার অ্যাড করলাম। আমাদের 3টা ম্যাগনেটিক কন্ট্রাক্টর লাগবে, একটা ডেল্টা ম্যাগনেটিক কন্ট্রাক্টর, একটা স্টার ম্যাগনেটিক কন্ট্রাক্টর এবং একটা মেন ম্যাগনেটিক কন্ট্রাক্টর। আমরা এখানে যথাক্রমে 3টা ম্যাগনেটিক কন্ট্রাক্টর অ্যাড করে নিলাম। তিনটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর অ্যাড করে নিলাম। এবার আমাদের পাওয়ার লাইন ড্র করতে হবে, 3 ফেজ পাওয়ার লাইন। ওকে, সরি। আচ্ছা, আমরা এখানে 3টা পাওয়ার লাইন ড্র করে নিলাম। আমাদের স্টার প্রান্তটা শর্ট করতে হবে, শর্ট করে নিলাম। আমাদের ডেল্টাতে এখন সাপ্লাই কানেকশনটা দিতে হবে। L1 থেকে আমরা L1 এ দিব, L2 থেকে আমরা L2 তে দিব, L3 থেকে আমরা L3 তে দিব। আমাদের একটা মোটর দরকার হবে। আচ্ছা, আমাদের একটা 3 ফেজ মোটর দরকার হবে, যেখানে আমাদের 6টা টার্মিনালই ডিফাইন করা লাগবে। সেহেতু আমাদের এখন আমাদের মোটরের কানেকশনটা দিতে হবে, ঠিক আছে? তো আমরা L3 থেকে আমরা L1 থেকে E1 এ দিব সাপ্লাই, L2 থেকে V1 এ দিব এবং L3 থেকে W1 এ দিব। এবং আমরা এখানে কমন করে নিব, এখানে আমরা স্টার ম্যাগনেটিক কন্ট্রাক্টরের সাথে কমন করে নিব। কমন করে নিলাম এবং আমাদের এখন যেটা করতে হবে L1, ঠিক আছে? L1 এর সাথে আমাদের L1 এই সাপ্লাই দিতে হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা করব, এটা আমাদের L1, ঠিক আছে? এখন যেহেতু এটা L1 থেকে আমাদের L1 এ সাপ্লাই গেল। আমাদের এটা L2 থেকে L2 তে সাপ্লাই যাবে মোটরের সাইডে, L2 থেকে L2 তে গেল এবং আমাদের এটা L3 থেকে আমাদের V2 তে সাপ্লাই যাবে, ঠিক আছে? তো আমাদের মোটামুটি কানেকশনটা রেডি। বেশি কিছু না, আমাদের শুধু বেসিক কিছু বোঝার দরকার আছে। তো আমরা এখন সিমুলেশন করার জন্য প্রথমে আমরা যে সুইচিং কানেকশন করছিলাম, তো আমরা এখানে নাম্বারিং করে নিব, Q10 এটা আমাদের কি সিবি 3। ওকে, এটা আমাদের KM1, ঠিক আছে? KM1 এটা মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর। এটা আমাদের KM2 স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর। এটা আমাদের KM3 ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টর। এটা আমাদের M1 দিলাম। এখন আমরা সিমুলেশন করে দেখতে পারি। সিমুলেশনে ক্লিক করলাম, আমরা ব্রেকার দিলাম, ব্রেকার অন করলাম। ব্রেকার অন করার সাথে সাথে আমাদের কি, এখন যদি অন পুশ বাটন প্রেস করি, আমাদের স্টার ম্যাগনেটিক কন্ট্রাক্টর অ্যাক্টিভ হয়েছে এবং টাইম কাউন্ট শুরু হয়েছে, ঠিক আছে? টাইম কাউন্ট শুরু হয়েছে। টাইম কাউন্ট হওয়ার পরে আমাদের স্টার ম্যাগনেটিক কন্ট্রাক্টর অফ হয়ে
ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টটা আমাদের অ্যাক্টিভ হয়েছে। ঠিক আছে, তো আমরা আরও একবার দেখি সিমুলেশন করে। আমরা অফ পুশ বাটন প্রেস করি, সার্কিটটা বন্ধ। ঠিক আছে, আমরা পুশ বাটন প্রেস করব। পুশ বাটন প্রেস করার সাথে সাথে আমাদের কি স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টর অন হয়েছে। এই যে স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টর অন, এবং 10 সেকেন্ড এই যে টাইম কাউন্ট হয়ে গেল আমাদের। এখানে ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা অন হয়েছে। তো আমরা এখানে সহজেই ক্লায়েন্টের জন্য আমরা একটা সার্কিট রেডি করে আমরা ক্লায়েন্টকে সাপ্লাই দিতে পারি। ঠিক আছে, আরও আমাদের কিছু বেসিক যেই সার্কিটগুলো আছে আমরা তৈরি করে দেখাবো পরবর্তী ভিডিওতে। আজকের মতো এতটুকুই। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।